আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 61 এবং 62 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 61 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে একের দাগে কি বলেছে, মৌলিক উৎপাদকের সাহায্যে 15 ও 20 লসাগু নির্ণয় করি। এর আগে আমরা লসাগু নির্ণয় করেছি কিসের মাধ্যমে? সাধারণ গুণিতকের মাধ্যমে। এখানে আমরা কি করব? মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করব। তাহলে এখানে কত ছিল? 15 ছিল। তাহলে 15কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে? তাহলে 3 5 15 হয়, সেই জন্য এখানে দেখো 3 আর 5 লেখা আছে। তাহলে 15 সমান আমরা কি লিখব? 3 গুণিতক 5 লিখব। আর 20কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? তাহলে 20কে কি লিখতে পারি? তাহলে 2 10 20 হয়, সেই জন্য এখানে দেখো 2 আর 10 লেখা আছে। আর 10কে যদি আমরা বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে কি লিখব? 2 5 10, সেই জন্য এখানে দেখো 2 আর 5 লেখা আছে। তাহলে 20 সমান আমরা কি লিখব? তাহলে 20 সমান কি লিখব? 2 গুণিতক 2 গুণিতক 5, সেটা তোমাদের এখানে লেখা আছে 2 গুণিতক 2 গুণিতক 5। তাহলে এখানে দেখো, অতএব 15 ও 20 সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদক কোনটি হবে? তাহলে দুটির মধ্যে যেটি কমন থাকবে অর্থাৎ একই থাকবে। তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, তাহলে একটি সংখ্যা কি আছে? একই আছে, আর বাকিগুলো কি আছে? আলাদা আলাদা আছে। তাহলে এখানে 15 ও 20 সাধারণ উৎপাদক কত হবে? 5 হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 5 লিখব। এরপরে কি বলেছে? অন্য উৎপাদকগুলি। তাহলে অন্য উৎপাদকগুলি কি হবে? তাহলে এখানে 3 আছে বাকি, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে এখানে আমরা অন্য উৎপাদকগুলি কি লিখব? তাহলে 3 লিখব আর 2 লিখব আর 2 লিখব, তাহলে 2 ও 2 লিখব। তাহলে অতএব 15 ও 20 লসাগু সমান কি লিখব? তাহলে আমরা এই উৎপাদকগুলোকে পরস্পর কি করব? গুণ করব। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব? সাধারণ উৎপাদকটি। তাহলে এখানে 5 লিখব, তাহলে গুণিতক কি লিখব? 3, তাহলে গুণিতক কি লিখব? 2, গুণিতক কি লিখব? 2। এবারে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে নেব। গুণ করলে কত হবে? 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে কত? 60। তাহলে আমরা এখানে কত লিখব? 60 লিখব। তাহলে 15 ও 20 লসাগু কত? 60। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে? মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে এখানে 2 এর দাগে তোমাদের 4টি অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের 2 এর দাগের কয়ে প্রথম অঙ্ক কি আছে? 12 এবং 18 আছে। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যার লসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা প্রথমে কি করে নেব? তাহলে 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে দেখো? তাহলে 12কে আমরা কি লিখতে পারি? 2 6 12 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব? 2 আর 6, ঠিক আছে। এরপরে আমরা 6কে কি লিখতে পারি? তাহলে 2 3 6 হয়, তাহলে আমরা কি লিখব? তাহলে 2 আর কি লিখব? 3, ঠিক আছে। তাহলে আমরা 12 সমান কি লিখব? তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে কি লিখব? 2 গুণিতক 2 গুণিতক 3। এরপরে কত আছে? 18 আছে। তাহলে আমরা 18কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে? তাহলে 18কে কি লিখতে পারি? 2 লং 18, তাহলে আমরা এখানে কি লিখব? 2, এখানে কি লিখব? 9। আর 9কে আমরা কি লিখতে পারি? 3 3 9 হয়, তাহলে এটা আমরা কি লিখব? 3 আর 3 লিখব। তাহলে 18 সমান কি লিখব? 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে আমরা এখানে কি লিখব? 18 সমান 2 গুণিতক 3 গুণিতক 3, ঠিক আছে। তাহলে এখানে দেখো 12 উৎপাদক এবং 18 উৎপাদকের মধ্যে আমাদের সাধারণ উৎপাদকটি কোনটি আছে? তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 হচ্ছে কি সাধারণ উৎপাদক। আর এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3ও কি সাধারণ উৎপাদক। আর বাকি কি থাকলো? 2 আর 3 থাকলো। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব 12 ও 18 সাধারণ উৎপাদক হলো, তার সাধারণ উৎপাদক কি হলো? 2 ও 3। তাহলে এখানে আমরা কি লিখব? 2 ও 3, ঠিক আছে।
আর অন্য উৎপাদকগুলি কি হবে, তাহলে বাকি কি আছে 2 আর 3 আছে, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে এবং অন্য উৎপাদক গুলি হলো, অন্য উৎপাদকগুলি কি আছে 2 আর 3 আছে, তাহলে এখানে কি লিখব 2 কমা দিয়ে 3। ঠিক আছে, তাহলে 12 এবং 18 কি লিখবো, এরপরে 12 এবং 18 লসাগু সমান লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব 12 ও 18 লসাগু সমান কি লিখবো, তাহলে সাধারণ উৎপাদকগুলো আগে লিখবো। তাহলে 2 গুণিতক কত লিখবো 3, তাহলে 2 গুণিতক 3 লিখবো। এরপরে আমরা অন্য উৎপাদকগুলি লিখবো, তাহলে কি আছে 2 আর 3 আছে আবার, তাহলে কি লিখবো গুণিতক 2 গুণিতক কত লিখবো 3। এবারে আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2 3 6, 6 2 12, 12 3 36, তাহলে এখানে কত লিখবো 36। তাহলে 12 এবং 18 লসাগু কত 36। এবারে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, ক্ষয়ের দাগে কত আছে 45 ও 75। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করে নেব 45 এবং 75 উৎপাদকের বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে 45 লিখলাম, এখানে আমরা এইভাবে না করে আমরা অন্যভাবে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এভাবে করছি, তাহলে এখানে আমরা 45কে প্রথমে কত দিয়ে দিতে পারি 5 দিয়ে দিতে পারি, তাহলে কি লিখবো 5 লং 45। 9কে কি লিখতে পারি 3 তিরিকে 9, তাহলে কি লিখবো 3 তিরিকে 9। আমরা এভাবেও করতে পারি, না হলে আমরা এভাবে করে নিতে পারি, এটা করলে কি হবে সহজে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 45 সমান কি লিখবো 5 গুণিতক 3 গুণিতক 3, তাহলে কি লিখবো 5 গুণিতক 3 গুণিতক 3। এরপরে কথা আছে 75 আছে, তাহলে আমরা 75কে তাহলে উৎপাদকের বিশ্লেষণ করলে কি হবে, তাহলে লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে, তাহলে 15 5 75 হয়, তাহলে এখানে কত লিখবো 5 লিখবো। তাহলে 3 5 15 হয়, তাহলে কি লিখবো 3 5 15। তাহলে এখানে আমরা 75 সমান কি লিখবো 5 গুণিতক 3 গুণিতক 5, তাহলে কি লিখবো 5 গুণিতক 3 গুণিতক 5। তাহলে এখানে দেখো আমাদের এই উৎপাদকগুলির মধ্যে সাধারণ উৎপাদক কি, তাহলে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে সাধারণ উৎপাদক কি 5 ও 3। আর অন্য উৎপাদকগুলি কি আছে 3 ও 5 আছে। তাহলে এখানে আমি এই দুটো লাইন না লিখে আমরা সরাসরি লসাগু নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি, এগুলো নাও লিখলে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব তাহলে কত আছে 45 ও 75 লসাগু সমান, তাহলে লসাগু সমান কি লিখবো সাধারণ উৎপাদকগুলি আগে লিখবো। তাহলে এখানে 5 আছে 3 আছে, তাহলে কি লিখবো 5 গুণিতক 3 গুণিতক, আর বাকি কি আছে 3 আর 5 আছে, তাহলে কি লিখবো 3 গুণিতক কত লিখবো 5। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 5 3 15, 15 3 45, আর 45 5 কত হবে, এখানে আমি 45কে 5 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 5 5 25, হাতে কত থাকলো 2, আর 5 4 20, আর 2 কত 22, তাহলে কত হচ্ছে 225। তাহলে এখানে তাহলে 45 ও 75 লসাগু কত 225। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে গয়ের দাগে কত আছে 70 ও 56। তাহলে 70কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে এখানে 0 আছে, আমরা 2 দিয়ে দিতে পারি, তাহলে 2 দিলে কত হবে, তাহলে এখানে 7 আছে, তাহলে 2 3 6 হয়, তাহলে 2 3 6, তাহলে 7 আছে 1 বেশি হবে, তাহলে 10 হবে এখানে, তাহলে 2 5 10, তাহলে এখানে কত লিখবো 5 লিখবো। এরপরে এখানে কত হচ্ছে 35 হচ্ছে, তাহলে 5 7 35 হয়, তাহলে কি লিখবো 5 7 35। তাহলে 70 সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 7 লিখবো, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 7। এরপরে কত 56 আছে, তাহলে 56কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে লাস্টে কি আছে জোড় সংখ্যা আছে, আমরা 2 দিয়ে দিতে পারি, তাহলে 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে কি লিখবো 4 লিখবো, 2 দুগুণে 4 হয়, তাহলে এখানে 5 আছে 1 বেশি, তাহলে কত হবে এখানে 16 হবে, তাহলে 2 8 16। এখানে কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিতে পারি, তাহলে 2 1 2, 2 4 8, তাহলে 14 আছে, তাহলে 2 7 14 হয়, তাহলে 2 7 14। তাহলে এখানে আমরা 56 সমান কি লিখবো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 লিখবো। তাহলে লিখে নিচ্ছে এখানে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7।
তাহলে এখানে দেখো এই উৎপাদকগুলির মধ্যে আমাদের কমন কি আছে, অর্থাৎ একই কি আছে, 2 আছে, 2 আছে, এখানে 7 আছে, 7 আছে। তাহলে সাধারণ উৎপাদকগুলি কি 2 ও 7, এবং অন্যান্য উৎপাদকগুলি কি হচ্ছে 5, 2, 2। তাহলে এখানে আমি সরাসরি লিখে নিচ্ছি। তাহলে অতএব 70 ও 56 লসাগু সমান কি লিখবো, তাহলে সাধারণ উৎপাদকগুলি আগে লিখবো, 2 আর 7 আগে লিখবো। তাহলে 2 আর 7 গুণিতক, আর বাকি কি আছে, 5 আছে, 2 আছে, 2 আছে, তাহলে কি লিখবো গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 2 7 14, আর 14 5 70, আর এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে আমরা এখানে 70 এর সঙ্গে 4 গুণ করে নিতে পারি। তাহলে 4 গুণ করলে কত হবে, তাহলে 4 শূন্য 0, 4 7 28, তাহলে কত হচ্ছে 280। তাহলে এখানে কি লিখবো 280। তাহলে এখানে 70 ও 56 লসাগু কত 280। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে ঘয়ের দাগে কত আছে, 30 ও 35 আছে। তাহলে 30 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে শেষে কি আছে 0 আছে, তাহলে 2 দিয়ে দেবো। তাহলে 15 দুগুণে কত, 15 দুগুণে কত হয় 30 হয়, তাহলে 15 লিখবো। আর 15 কে কি লিখতে পারি, 3 5 15 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো 3 5 15। তাহলে 30 সমান কি লিখবো 2 গুণিতক 3 গুণিতক 5, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 5। এখানে কত আছে 35 আছে, তাহলে 35 লিখলাম। তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো। তাহলে 5 7 কত হয় 35, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 35 সমান 5 গুণিতক কত লিখবো 7, তাহলে 5 গুণিতক 7। তাহলে এখানে সাধারণ উৎপাদক কি 5 আর 5, অন্যান্য উৎপাদকগুলি কি 2 3 7। তাহলে এখানে আমরা কি লিখবো 30 ও 35 এর লসাগু সমান, তাহলে প্রথমে সাধারণ উৎপাদকটি লিখবো, তাহলে কত লিখবো প্রথমে 5 লিখবো। তাহলে 5 গুণিতক এরপরে বাকিগুলো লিখবো। তাহলে 2 গুণিতক 3 গুণিতক কত লিখবো 7, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 7। তাহলে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, 10 3 30, তাহলে 30 এর সঙ্গে 7 গুণ করব। তাহলে 30 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, তাহলে 7 শূন্য 0, 7 3 21, তাহলে 210। তাহলে এখানে আমরা কি লিখবো 210। তাহলে 30 ও 35 এর লসাগু কত 210। এরপরে 3 দাগের অঙ্ক দেখো। এখানে কি বলেছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে এখানে আমরা একটি সংখ্যা নির্ণয় করব, সেই সংখ্যাটি কি হবে 36 ও 54 দ্বারা কি হবে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ যাবে। তাহলে 36 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে, তাহলে 36 এর গুণিতক যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কি হবে 36 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ যাবে। আর 54 গুণিতক যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কি হবে 54 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কি বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি কি হবে 36 ও 54 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই দুটি সংখ্যা দ্বারা কি হবে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বের করব, তাহলে 36 ও 54 সাধারণ কি বের করব গুণিতক বের করব। সেই সাধারণ গুণিতকটাই কি হবে 36 ও 54 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে এখানে কি বলেছে ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমরা সাধারণ গুণিতক বের করব, কিন্তু কি বের করব ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তাহলে ক্ষুদ্রতম মানে কি, তাহলে লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে আমরা কি বের করব লসাগু নির্ণয় করলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব 36 এবং কত 54 লসাগু বের করব। তাহলে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে লাস্টে কত আছে 6 আছে, তাহলে আমরা এটা 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 একে 2, 3 আছে 1 বেড়েছে, তাহলে 16 হবে। তাহলে 2 আসতে 16। এবারে 18 আছে, তাহলে 2 লং 18, তাহলে কি লিখবো 2 লং 18। তাহলে 9 আছে, তাহলে 3 তিরিকে 9 হবে, তাহলে 3 তিরিকে 9। তাহলে এখানে আমরা 36 সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে কি লিখবো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। আর একটি সংখ্যা কত ছিল 54 ছিল। তাহলে 54 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে প্রথমে 2 দিয়ে দেবো, 4 আছে এখানে লাস্টে। তাহলে 2 দুগুণে 4, তাহলে 1 বেড়েছে, তাহলে কত হবে 14, তাহলে 2 7 14। 27 আছে, তাহলে 3 লং 27, তাহলে 3 লং 27। 9 আছে, তাহলে 3 তিরিকে 9, তাহলে 3 তিরিকে 9। তাহলে 54 সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে 2 গুণিতক 3টা 3 লিখবো।
তাহলে গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এখানে এই উৎপাদকগুলির মধ্যে সাধারণ উৎপাদক কত? তাহলে 2 2 আছে, তাহলে এখানে একটি সাধারণ উৎপাদক পেলাম। আর দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এখানে আর 3 আছে, এখানে 3 আছে। তাহলে এখানে আমরা কটি সাধারণ উৎপাদক পেলাম? 3টি। তাহলে 2 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, তাহলে একটি 2 পেলাম আর দুটি 3 পেলাম। আর বাকি উৎপাদকগুলি কি আছে? অন্যান্য উৎপাদক 2 আর 3 আছে। তাহলে এখানে আমরা কি লিখব? 36 ও 54 লসাগু সমান কি লিখবো? তাহলে প্রথমে সাধারণ উৎপাদকগুলি লিখবো। তাহলে সাধারণ উৎপাদক কত? 2 আছে, প্রথমে 2 লিখবো, তারপরে 3 আছে, তারপরে 3 লিখবো, তারপরে আরেকটা 3 আছে, তাহলে আরেকটি 3 লিখবো। আর বাকি কি থাকলো? তাহলে 2 থাকলো, 3 থাকলো, তাহলে কি লিখবো? 2 গুণিতক 3। তাহলে গুণ করলে কত হবে দেখো? তাহলে 2 3 6, 6 3 18, 18 2 36, আর 36 এর সঙ্গে কত গুণ করবো? 3 গুণ করবো। তাহলে এখানে 36 এর সঙ্গে 3 গুণ করবো। গুণ করলে কত হবে? 3 6 18, তাহলে 18 8, হাতে থাকলো 1, 3 3 9, হাতে 1, তাহলে কত হচ্ছে? 10। তাহলে কত হচ্ছে সংখ্যাটি? 108। তাহলে এখানে 36 ও 54 লসাগু কত? 108। তাহলে এই 108 সংখ্যাটি কি হবে? 36 ও 54 দ্বারা কি হবে? বিভাজ্য হবে, সব থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে অতএব 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত? 108। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে? অন্যভাবে লসাগু খুঁজি, সংক্ষিপ্ত প্রণালী। তাহলে এখানে আমরা কি জানবো? সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় আমরা এখানে জানবো। 4 দাগের অঙ্ক দেখো, সবচেয়ে ছোট কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য? তাহলে এখানে একটি সংখ্যা নির্ণয় করতে হবে, সেই সংখ্যাটি কি হবে? 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে কোন সংখ্যা বের করব? ক্ষুদ্রতম সংখ্যা বের করব, তাহলে অর্থাৎ লসাগু নির্ণয় করব। তাহলে এটা কি 3 দাগেরই অঙ্কেরই মতো। তাহলে তোমাদের এই অঙ্কটি এখানে কষে দেওয়াই আছে। তাহলে আমাদের সংখ্যা দুটি কি ছিল? 8 ও 10 ছিল, সেই জন্য এখানে দেখো 8, 10 দিয়েছে। তাহলে এটাকে আমরা প্রথমে কত দিয়ে দিতে পারি? 2 দিয়ে দিতে পারি। দেখো 2 4 8, 2 5 10। এরপরে দেখো তাহলে 2 2 4, আর 5 কে যাবে না, সেই জন্য এখানে 5 লিখেছে। এরপরে এখানে কত আছে? 2 আর 5 আছে, সেই জন্য এখানে দেখো 2 1 2, আর 5 যাবে না, সেই জন্য এখানে 5 লিখে দিয়েছে। এখানে দেখো 5 দিয়ে দিয়েছে, তাহলে 1 যাবে না, সেই জন্য এখানে 1 লেখা আছে। তাহলে 5 1 5। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করতে হবে, তাহলে এই সংখ্যাগুলোর কি হবে? গুণফল হবে, সেই জন্য এখানে দেখো লেখা রয়েছে। তাহলে অতএব নির্ণীয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 2 2 4, 4 2 8, 8 5 40। ঠিক আছে, তাহলে 8 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 40 হবে। তাহলে এখানে দেখো তোমাদের এখানে দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে? 2 হবে, 2 হবে, 2 হবে। আর 10কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 2 হবে, 5 হবে। সেই জন্য এখানে দেখো লেখা রয়েছে 8 সমান 2 গুণিতক 2 গুণিতক 2, আর 10 সমান কি হবে? 2 গুণিতক 5। তাহলে এখানে দুটি উৎপাদকের মধ্যে সাধারণ উৎপাদক কত? তাহলে 2 আছে, সেই জন্য এখানে লেখা রয়েছে দেখো 8 ও 10 এর সাধারণ উৎপাদক কত? 2। আর অন্যান্য উৎপাদকগুলি কত হবে? 2 2 5 হবে। তাহলে সেটাই লেখা আছে, অন্য উৎপাদকগুলি হলো 2 2 5। তাহলে 8 ও 10 এর লসাগু কত হবে? তাহলে আমরা প্রথমে কি লিখব? 2 লিখব। তাহলে এখানে 2 গুণিতক, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5 লিখব, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে 2 2 4, 4 2 8, 8 5 40। ঠিক আছে, তাহলে এখানে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে 62 নম্বর পৃষ্ঠায় 5 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? 15, 20 ও 18 লসাগু। এর আগে আমরা দুটি সংখ্যার লসাগু জেনেছি, এখানে আমাদের কটি সংখ্যা আছে? 3টি সংখ্যা আছে, 15, 20 এবং 18। এখানে আমরা একসাথে করব, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে এখানে 15 কমা দিয়ে কি লিখবো? 20 কমা দিয়ে 18 লিখবো। তাহলে এটা আমরা প্রথমে কত দিয়ে দেবো? 2 দিয়ে দেবো, কারণ এখানে 8 আছে, এখানে 0 আছে, তাহলে এই দুটি সংখ্যাকে 2 দিয়ে যাবে, 15 যাবে না। তাহলে এখানে 15 লিখে দিয়েছে। তাহলে 2 10 20, 2 লং 18। এরপরে দেখো তাহলে 15কে 3 দিয়ে যাবে, 9কে 3 দিয়ে যাবে, তাহলে 3 5 15, আর 10 যাবে না, সেই জন্য এখানে 10 লেখা আছে, আর 3 3 9। এরপরে দেখো 5 আছে, 10 আছে, 3 আছে, তাহলে 5 আর 10কে কি যাবে? 5 দিয়ে যাবে, তাহলে 5 কে 5, 5 2 10, আর 3 যাবে না, সেই জন্য এখানে 3 লেখা রয়েছে।
এরপরে দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে এখানে আমরা কি একটি একটি করে সংখ্যা দেবো। তাহলে 2 দিয়ে দেবো, তাহলে এখানে 1 যাবে না, 1 লেখা আছে, তাহলে 2 একে 2, আর 3 যাবে না, সেই জন্য এখানে 3 লেখা রয়েছে। এরপরে কত আছে, 3 আছে, তাহলে আমরা 3 দিয়ে দেবো, তাহলে 1 যাবে না, 1 লেখা আছে, এখানে 1 যাবে না, 1 লেখা আছে, 3 একে 3। তাহলে এখানে 15, 20, 18 লসাগু কত হবে, তাহলে এই সংখ্যাগুলোর কি হবে, গুণ হবে। তাহলে কি লিখবো, 15, 20 ও 18 লসাগু সমান কত লিখবো, 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে কি লিখবো, 2 গুণিতক 3 গুণিতক 5। এরপরে কত আছে, 2 গুণিতক 3 আছে, তাহলে কি লিখবো, 2 গুণিতক 3। তাহলে গুণ করলে কত হবে দেখো, 2 3 এ 6, 6 5 এ 30, 30 দুগুণে কত 60, ঠিক আছে। তাহলে 60 মানে কত, 6 শূন্য, তাহলে আমরা 3 দিয়ে গুণ করলে কত হবে, 6 3 এ 18, আর একটি শূন্য আছে, তাহলে কত হবে, 180 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 180। বা তোমরা সাইডে গুণটি করে নিতে পারো। তাহলে এখানে 15কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 3 হবে, 5 হবে, আর 20কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, 2 হবে, 2 হবে, 5 হবে, আর 18কে বিশ্লেষণ করলে কি হবে, 3 হবে, 3 হবে, 3 হবে, সেটা এখানে লেখা রয়েছে। 15 সমান কি হবে, 3 গুণিতক 5, তাহলে এখানে 3 গুণিতক 5 লেখা আছে। আর 20 সমান কি হবে, 2 গুণিতক 2 গুণিতক 5 লিখবো, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে, একটু ঘুরিয়ে লেখা আছে, ঠিক আছে। তাহলে প্রথমে 5 লিখেছে, তারপরে 2 লিখেছে, তারপরে 2 লিখেছে। আর 18 সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3 লিখবো, এটাও দেখো তোমাদের একটু ঘুরিয়ে লেখা আছে, 3 গুণিতক 3 গুণিতক 2 লেখা আছে। এরপরে দেখো, তাহলে এখানে 15 ও 20 সাধারণ উৎপাদক, তাহলে 15 ও 20 সাধারণ উৎপাদক কত, 5, দুটোতে 5 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 5 লিখবো। এরপরে দেখো 20 ও 18 সাধারণ উৎপাদক, তাহলে 20 ও 18 সাধারণ উৎপাদক কত, তাহলে 20 আর 18 দেখো 2, তাহলে এখানে আমরা কি লিখবো, 2। এরপরে কি আছে, 15 ও 18 সাধারণ উৎপাদক, 15 ও 18 সাধারণ উৎপাদক কত, 3, তাহলে এখানে আমরা কি লিখবো, 3। তাহলে বাকি কি থাকলো, 3 আর 2 থাকলো, সেটা তোমাদের হলুদ কালার দিয়ে দেখিয়েছে। তাহলে বাকি উৎপাদকগুলি কি, 3 ও 2। তাহলে 15, 20, 18 লসাগু সমান কি লিখবো, তাহলে 5 গুণিতক 2 গুণিতক 3, সেটা এখানে লেখা আছে দেখো, একটু ঘুরিয়ে লিখেছে। তাহলে প্রথমে 3 লিখেছে, তারপরে 5 লিখেছে, তারপরে 2 লিখেছে। আর বাকি উৎপাদকগুলি কি আছে, 3 আর 2, সেটা এখানে লেখা আছে। তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করলে কত হবে, তাহলে 3 5 এ 15, 15 দুগুণে 30, তাহলে 30 3 এ 90, আর 90 দুগুণে কত হবে, 180 হবে। তাহলে এখানে 15, 20 ও 18 লসাগু সমান কত হবে, 180 হবে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে এখানে 3টি ঘন্টা আছে, তাহলে প্রথম ঘন্টাটি কত সেকেন্ড অন্তর অন্তর বাজে, 15 সেকেন্ড, দ্বিতীয় ঘন্টাটি 20 সেকেন্ড, এবং তৃতীয় ঘন্টাটি 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে এই ঘন্টাগুলো একসাথে বাজার পরে আবার কতক্ষণ পরে এই ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, সেই সময়টা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমি এই অঙ্কটি একটু তোমাদের বুঝিয়ে তারপরে তোমাদের অঙ্কটি কষে দিচ্ছি। তাহলে এখানে দেখো, আমি তোমাদের একটি অন্য সংখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রথম ঘন্টাটি 5 সেকেন্ড অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টাটি 6 সেকেন্ড অন্তর, তৃতীয় ঘন্টাটি 10 সেকেন্ড অন্তর বাজে। তাহলে প্রথম ঘন্টাটি তাহলে কিভাবে বাজবে, তাহলে প্রথমে 5 সেকেন্ডে বাজবে, তারপরে 10 সেকেন্ডে, তারপরে 15 সেকেন্ডে, তারপরে 20 সেকেন্ডে, তারপরে 25 সেকেন্ডে, তারপরে 30 সেকেন্ডে। আর দ্বিতীয় ঘন্টাটি 6 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে প্রথমে কত সেকেন্ডে বাজবে, 6 সেকেন্ডে, তারপরে 12 সেকেন্ডে, তারপরে 18 সেকেন্ডে, তারপরে 24 সেকেন্ডে, তারপরে 30 সেকেন্ডে। আর তৃতীয় ঘন্টাটি 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে প্রথমে কত সেকেন্ডে বাজবে, 20 সেকেন্ডে, প্রথমে 10 সেকেন্ডে, তারপরে 20 সেকেন্ডে, তারপরে 30 সেকেন্ডে। তাহলে এখানে দেখো, তাহলে এই 3টি ঘন্টা, তাহলে দেখো 30 সেকেন্ডে কি হচ্ছে দেখো, তাহলে একসাথে বাজবে, ঠিক আছে। তাহলে কতক্ষণ পরে, 30 সেকেন্ড পরে একসাথে বাজবে। তাহলে এই সংখ্যাগুলো কি, 5, 6, 10 কি গুণিতক। তাহলে এই গুণিতকটা কি, সব থেকে ছোট সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে আমরা কি করব, তাহলে লসাগু নির্ণয় করব। তাহলে এখানে 6 দাগের অঙ্কটি এবারে দেখো, তাহলে এখানে আমাদের সংখ্যা কত ছিল, 15 ছিল, আর কি ছিল, 20 ছিল, আর কত ছিল, 25 ছিল। তাহলে আমরা এই সংখ্যা তিনটির কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে দেখো, এখানে 5 আছে, এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা 5 দিয়ে দিতে পারি। তাহলে কত হবে, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25। এরপরে দেখো, তাহলে 3 4 5 আছে, তাহলে এখানে তিনটি সংখ্যা বা দুটি সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 একে 3, 4 যাবে না, তাহলে 4 লিখলাম, 5 যাবে না, 5 লিখলাম। এরপরে আমরা 4 এখানে লিখলাম, তাহলে 1 যাবে না, 1 লিখলাম, 4 একে 4,
5 যাবে না 5 লিখলাম। এরপরে কত দেবো 5 দেবো, তাহলে 1 যাবে না 1 লিখবো, 1 যাবে না 1 লিখবো, তাহলে 5 একে 5। তাহলে লসাগু সমান কত হবে, তাহলে এই সংখ্যাগুলোর কি হবে গুণফল হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব 15, 20 ও 25 লসাগু সমান কত লিখবো, তাহলে 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 লিখবো, 4 গুণিতক 5। তাহলে গুণ করলে কত হবে, 5 3 15, তাহলে 15 4 60, তাহলে 60 5 কত হবে, তাহলে 6 5 30 আর 0 আছে, তাহলে কত হবে 300 হবে, বা তোমরা 60 এর সঙ্গে 5 গুণ করে নেবে। তাহলে 15, 20 ও 25 এর লসাগু কত 300। তাহলে 300 সেকেন্ড পরে কি হবে একসাথে বাজবে। তাহলে এটা কি 300 সেকেন্ড হচ্ছে, তাহলে 60 সেকেন্ডের কি বেশি, তাহলে 60 সেকেন্ডের বেশি হলে কি হবে, তাই এটা মিনিটে হয়ে যাবে। তাহলে মিনিটে করার জন্য কি করতে পারি আমরা, তাহলে 300 কে 60 দিয়ে ভাগ করতে পারি মিনিটে করতে হলে। তাহলে কত দিয়ে যাবে দেখো, তাহলে 6 5 30, তাহলে আমরা এটা 5 দিয়ে দেবো, তাহলে 5 0 0 5 6 30, তাহলে কত মিনিট হবে 5 মিনিট হবে। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখবো, 300 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে, তোমরা এই অঙ্কটি একটু ভালো করে দেখে রাখবে। 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে এখানে দেখো আমাদের 7 দাগের কয়ে কি সংখ্যা আছে, 22 এবং 66 আছে। তাহলে আমরা 22 কমা দিয়ে কত লিখবো 66 লিখবো। তাহলে এখানে দেখো 22 এর লাস্টে 2 আছে, 66 6 আছে, তাহলে দুটি কি জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে দিলে কত হবে 2 একে 2, 2 একে 2, তাহলে 11 হবে, 11 দুগুণে 22। এবারে কত দিয়ে দেবো 2 3 6, 2 3 6 আর 33 হচ্ছে। এবারে দেখো 11 আর 33 কে আমরা কত দিয়ে দিতে পারি, 11 দিয়ে দিতে পারি। তাহলে এখানে কত লিখবো 11 লিখবো, তাহলে 11 একে 11, 11 3 33, ঠিক আছে। এরপরে আমরা এভাবে রাখতে পারি, বা আমরা এখানে 3 দিয়ে দিতে পারি। তাহলে কি হবে 3 দিলে 1 যাবে না 1 লিখবো। এবারে কত আছে 3 আছে, তাহলে আমরা এখানে 3 একে 3 লিখবো। তাহলে 22 ও 66 লসাগু কত হবে, তাহলে কি লিখবো, অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে কি লিখবো 2 গুণিতক 11 গুণিতক 3 লিখবো, কি লিখবো 2 গুণিতক 11 গুণিতক 3 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 11 দুগুণে 22, তাহলে 22 এর সঙ্গে 3 গুণ করবো। তাহলে 22 এর সঙ্গে 3 গুণ করলে কত, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, তাহলে কত হবে 66 হবে। তাহলে এখানে 66 হবে, ঠিক আছে। এবারে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে ক্ষয়ের দাগে কত আছে আমাদের 35 ও 28 আছে। তাহলে 35 ও 28, তাহলে আমরা এটা কি লিখবো 35 কমা দিয়ে কত লিখবো 28 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে 5 দিয়ে যাবে না, ঠিক আছে, আর 2 দিয়ে যাবে না, এটা 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে না। তাহলে আমরা এখানে কত দিতে পারি 7 দিতে পারি, 7 5 35, 7 4 28 হয়। তাহলে 7 5 35, 7 4 28। এরপরে আমরা 5 দেবো, তাহলে 5 একে 5 আর 4 যাবে না 4 লিখবো। এরপরে আমরা 4 দিয়ে দেবো, তাহলে 1 যাবে না 1 লিখবো, আর 4 একে 4, ঠিক আছে। তাহলে 35 ও 28 লসাগু কি হবে, তাহলে এই তিনটি সংখ্যার কি হবে গুণফল হবে। তাহলে কি লিখবো, অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে 7 গুণিতক 5 গুণিতক 4, তাহলে 7 গুণিতক 5 গুণিতক 4, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 7 5 35, 35 এর সঙ্গে 4 গুণ করবো। তাহলে 35 গুণিতক 4 গুণ করলে কত হবে 4 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 4 3 12, 12 আর 2 কত 14, তাহলে কত হচ্ছে 140। তাহলে এখানে কত লিখবো 140। তাহলে নির্ণয় লসাগু কত 140। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে গয়ের দাগে কত আছে 75 ও 100 আছে। তাহলে আমরা কি লিখবো 75 কমা দিয়ে কি লিখবো 100 লিখবো। তাহলে এটাকে আমরা কি দিতে পারি 5 দিয়ে দিতে পারি। তাহলে এখানে 0 আছে আর এর লাস্টে কত আছে 5 আছে। তাহলে কত হবে 5 একে 5, তাহলে 7 ছিল 2 বেড়েছে, তাহলে কত 25 হবে। তাহলে 5 5 25, তাহলে 15 5 75 হচ্ছে। আর এখানে কত আছে 100 আছে, তাহলে 5 দুগুণে 10 আর 0 আছে, তাহলে 5 0 0, তাহলে 20 5 100। এরপরে আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, তাহলে 5 3 15, 5 4 20। তাহলে এরপরে দেখো তাহলে 3 দিয়ে দেবো, তাহলে 3 একে 3 আর 4 যাবে না, তাহলে 4 লিখবো। এবারে 4 আছে, তাহলে আমরা এখানে 4 লিখবো, তাহলে 1 যাবে না 1 লিখবো, কমা দিয়ে কি লিখবো 4 একে 4। তাহলে এখানে কি লিখবো, তাহলে অতএব
নির্ণীয় লসাগু সমান, তাহলে কি লিখবো 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 4 লিখবো। তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 4, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 5 5 25, 25 3 কত 75, তাহলে 75 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 75 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে, তাহলে 4 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, তাহলে 4 7 28 আর 2 কত হবে 30, তাহলে লসাগু কত হবে 300। তাহলে এখানে আমরা কি লিখবো 300 লিখব। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে ঘয়ের দাগে কি আছে 90 আছে, 60 আছে ও কত আছে 20 আছে। তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব 90 কমা দিয়ে 60 কমা দিয়ে 20, তাহলে সবগুলোতে কি আছে শূন্য শূন্য আছে লাস্টে, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 দিলে কি হবে দেখো, তাহলে 2 4 8, তাহলে 9 ছিল 1 বেড়েছে 10 হবে, তাহলে 2 5 10। তাহলে 60 আছে, তাহলে 2 3 6, তাহলে 2 3 6, তাহলে শূন্য আছে, তাহলে 2 0 0, তাহলে কমা দিলাম। এবারে 20 আছে, তাহলে 2 1 2 আর এখানে শূন্য আছে, তাহলে শূন্য হবে। এরপরে দেখো, তাহলে আমি এখানে সরাসরি 5 দিয়ে দিচ্ছি, 5 দিলে কি হবে সবগুলোতে সব সংখ্যাগুলোই যাবে, তাহলে 5 দিলাম, তাহলে 5 লং 45, 5 6 কত 30 আর 5 দুগুণে 10। এরপরে 2 দিয়ে দিতে পারি, তাহলে 2 দিলে কি হবে 9 যাবে না, তাহলে 9 লিখলাম কমা দিলাম। 6 কে যাবে, তাহলে 2 3 6 হয়, তাহলে 3 লিখবো আর 2 1 2 লিখবো। এবারে কত আছে 9 আছে 3 আছে, তাহলে আমরা 3 দিয়ে দেব, তাহলে কত হবে 3 3 9 আর 3 1 3, 1 যাবে না 1 লিখবো। তাহলে এখানে শুধু 3 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 3 লিখবো। তাহলে 3 1 3, তাহলে 1 লিখবো, এখানে 1 লিখবো। তাহলে এখানে কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় লসাগু সমান, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 2, তাহলে এরপরে কি লিখবো গুণিতক 3 গুণিতক 3 লিখবো, তাহলে গুণিতক 3 গুণিতক 3, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2 5 10, 10 দুগুণে 20, 20 3 কত 60 আর 60 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 6 3 18 আর 60 এর শূন্য আছে, তাহলে কত হবে 180। তাহলে 90 60 ও 20 লসাগু কত 180। এরপরে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি এই দুটি সংখ্যার সাথে তাদের লসাগু ও গসাগুর সম্পর্ক খুঁজি। এখান থেকে তোমাদের 63 নম্বর পৃষ্ঠার আমি 9 দাগ পর্যন্ত অঙ্কগুলো তোমাদের কষে দেখিয়ে দেব।